আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন। আজ যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশে এজেন্সিগুলা এবং দালালেরা বর্তমান নতুন একটা ফোন দিয়ে এসেছে। এই ফন্দিটা কি এবং কি করছে তারা, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটা শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কিরগিজস্তানের সকল ধরনের বিষয়ে সকল ধরনের ভিডিও আমাদের চ্যানেলে পাবেন। আপনারা আমাদের চ্যানেলটি ঘুরে দেখলেই পাবেন। আমাদের দেশে এখানে যত প্রবাসীরা আছে, যত সমস্যা আছে, তাদের সাথে আমি দেখা করেছি, কথা বলেছি, এই ধরনের সকল ভিডিও আপনারা পাবেন এখানে। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করি। তো বর্তমান বাংলাদেশে এজেন্সিগুলা এবং যে দালালেরা আছে তারা কি করছে, আপনার আমার মতো সাধারণ মানুষকে বলছে কিরগিজস্তানের নতুন ভিসা চালু হয়েছে, আপনারা যেতে পারেন, এ ধরনের তথ্য দিচ্ছে। এবং কিছু লোক তারা বাংলাদেশের ভিতরে কিছু লোক তারা সাজিয়ে তাদের সাথে আপনার কথা বলাই দিচ্ছে যে দেখুন আমি এই ফ্যামিলি থেকে লোক পাঠাইছি, আপনি তাদের সাথে কথা বলতে পারেন। তারা কি করছে, আপনি তাদের কাছে ফোন দেওয়ার সাথে সাথে তারা বলছে হ্যাঁ সমস্যা নাই, আমার ভাই গেছে, কি আমার ভাইপো গেছে, এই ধরনের কথা বইলে, উল্টা মিথ্যা কথা বইলে আপনাকে ভুলভাল বলছে তারা। তো ভাই, এই ধরনের কথা যদি কোনো একটা দালাল এবং কোনো একটা এজেন্সির লোক আমাদের মতো সাধারণ মানুষকে বলে যে হ্যাঁ আমার ভাই গেছে, সমস্যা নাই, ভালোই আছে, যে কাজের কথা বলেছে এই কাজেই আছে, এই ধরনের কথা যদি আমাদের কোনো একটা এজেন্সি কোনো একটা দালাল বলে, তাহলে ভাই আমরা সাধারণ মানুষ খুব অল্পতেই বিশ্বাস করি, তো আমরা বিশ্বাস করে নেব। তারপর কি হবে আমাদের সাথে, আমরা তাদের কথা বিশ্বাস করে তাদের কাছে পাসপোর্ট দেব, এবং পাসপোর্ট দিলে শুধু পাসপোর্ট দিলে কাজ হবে না, তারা কিছু টাকাও নিচ্ছে। আর এইটাই হচ্ছে নতুন ফন্দি, তারা বর্তমান কিরগিজস্তানের কথা বলে এইভাবে ডুপ্লিকেট করে আপনাকে ভুল একটা ভিসা দেখিয়ে তারা টাকা নিচ্ছে। টাকা নেওয়ার পরে যখন আপনার ওই ভিসাটা, যে ভিসাটা আপনার কাছে আছে, ওই ভিসাটার যখন মেয়াদ প্রায় শেষ হয়ে আসছে, সে সময় আপনি চাপ দিচ্ছেন যে ভাই ভিসার তো মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, আমাকে পাঠাচ্ছেন না কেন? তখন তারা কি বলছে যে এই ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে কি হবে, আমরা নতুন করে ভিসা রেনু করে দেব, সমস্যা নাই, এই ভিসা নবায়ন করে তোমাকে আমরা সামনের মাসে হোক, এই তারিখ হোক ওই তারিখ হোক, এভাবে পাঠিয়ে দেব। তো ভাইয়া আপনাদেরকে বলে দিই, এই ধরনের প্রতারক যারা দালালরা আছে বাংলাদেশে, তাদের ফাঁদে আপনারা কখনোই পা দিবেন না। কেননা বর্তমান কিরগিজস্তানে কোনো ভিসা চালু নেই ভাইয়া, কোনো একটা ভিসা বর্তমান কিরগিজস্তানে চালু নেই। আর বিশেষ করে ওয়ার্কার যে ভিসাটা আছে, এটা তো কিরগিজস্তানে চালু না হওয়ার সম্ভাবনা খুব বেশি। আর এরা হয়তো বাংলাদেশ থেকে নাও আনতে পারে কিরগিজস্তানে, বাংলাদেশ থেকে শ্রমিক নাও আনতে পারে, এটা আমরা ধারণা করছি। তো যে সকল ভাইয়েরা এই কিরগিজস্তানে আসতে চান এবং আসার জন্য উতালা হয়ে আছেন, তাদেরকে বলবো যে ভাইয়া কিরগিজস্তানে আসবেন না। আপনারা আপনারা যে টাকা দিয়ে এখানে আসবেন, দালালদের যে টাকা দিয়ে আসবেন, সেই টাকা দিয়ে আপনি অন্য একটা দেশে যাবেন, সেখানে গিয়ে আপনি ভিসা আকামা, কোম্পানি আজ না হোক কাল পাবেন, এভাবে আপনি অন্য দেশে গেলে থাকতে পারবেন, ভালোভাবে থাকতে পারবেন, কিছু টাকা ইনকামও করতে পারবেন। কিন্তু কিরগিজস্তানে আসলে আপনার জীবনটা মাটি হয়ে যাবে। আর আপনাদেরকে এটাও বলে দিব ভাই, বর্তমান কিরগিজস্তানে কোনো ভিসা চালু নেই, কোনো লোক ঢুকতে পারছে না। বর্তমান কিরগিজস্তানের অবস্থা খুবই খারাপ। আমরা যারা কিরগিজস্তানে এসেছি আমরা খুব সমস্যার ভিতরে আছি। আর এটা হয়তো আপনাদের কাছে এখন বিশ্বাস হবে না, কিন্তু আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে আপনারা একটু খোঁজ খবর নিলেই হয়তো আপনার আশেপাশে, বাসা গ্রামের আশেপাশে হোক, জেলার আশেপাশে হোক, যেখানে হোক, কিরগিজস্তানে কেউ না কেউ ধাক্কা খেয়েছে এমন লোক পাবেন। তো তাদের সাথে একটু কন্টাক্ট করার চেষ্টা করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ।
হয়তো আপনাদের মনে হতে পারে যে ভাই আমি মিথ্যা কথা বলছি, আপনাদেরকে আমি ভুলভাল তথ্য দিচ্ছি, এটা মনে হতে পারে। তো আপনাদের কাছে অনুরোধ করব, যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনারা অবশ্যই কারো না কারোর সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে তারপরে কিরগিজস্তানের বিষয়ে ভাববেন। হুটহাট করে দালালদের কথা বিশ্বাস করে তাদের সাথে লেনদেন করবেন না। আর একটা কথা সবসময় মাথায় খেয়াল রাখবেন ভাই, দালাল দালালি হয় ভাইয়া, দালাল দালাল হয়, দালাল কখনোই আপন হয় না। তো তারা আপনার থেকে 2 টাকা ইনকামের জন্য আপনাকে হাজারটা মিথ্যা বলতেও তাদের বাধবে না। এটা সবসময় মনে রাখবেন যে ভাই, যদি আপনি বিদেশে এসে সমস্যায় থাকেন তো সেই সমস্যাটাও আপনার, যদি ভালো থাকেন সেই ভালোটাও আপনার। তো আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এই ধরনের চিন্তা ভাবনা করার আগে অবশ্যই ভেবে চিন্তা করবেন। এই ধরনের জিনিসগুলো আগে থেকে ডিসাইড করার আগে আপনারা একটু ভেবে নিবেন, খোঁজ খবর নিবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। দেখুন, বর্তমান ইউটিউব আছে, ঠিক আছে, ইউটিউব আছে, ইউটিউবে সব ধরনের ভিডিওই পাওয়া যায় ভাইয়া। আপনারা হয়তো ইউটিউবে সার্চ করে দেখেন যে কিরগিজস্তান দেশটা কেমন, গেলে কেমন হবে। অনেকেই বলে যে কিরগিজস্তান খুব ভালো দেশ, এদের স্বাধীনতা একটা দেশ, এখানে প্রবাসীদের খুব ভালো মর্যাদা করা হয়, এই সেই, এত ডলার অত ডলার বেতন পাবেন। ভাই এই ধরনের কথা যে সমস্ত ইউটিউবাররা বলে ভাইয়া, তাদের আমি বলবো যে ভাই, আপনারা যদি মানুষের উপকার না করতে পারেন তাহলে ভাই আপনাদের পায়ে ধরে আপনারা ক্ষতি কারো করবেন না। এটা ইউটিউবারদের বলছি আমি, কেননা যেটা সত্য সেটা সবসময় প্রচার করা ভালো। তো আপনারা যারা কিরগিজস্তান আসতে চান তাদের কাছে অনুরোধ করব, আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন, তারপর ভাববেন। তো বন্ধুরা, আশা করি আমি যে বিষয়টা বললাম এই বিষয়টা আপনাদের খেয়াল থাকবে এবং আপনারা বুঝতে পেরেছেন। তো যদি বিষয়টা বুঝতে পারেন এবং আপনাদের যদি এই ভিডিওটা কোনো উপকারে এসে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমরা এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আর কিরগিজস্তানের যে কোনো বিষয়ে যে কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, অথবা আপনার যদি কোনো একটা বিষয়ে কোনো কিছু জানার থাকে এবং আপনি সেটা বিষয়টা বুঝতে পারছেন না, তো আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও ছাড়া আছে, আপনি সেই ভিডিওগুলো দেখতে পারেন, তাহলে আপনার ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর যদি কোনো প্রতারক আপনাদের সাথে কোনো উল্টাপাল্টা কিছু কথা বলে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা প্রমাণ স্বরূপ এই ভিডিওটা তাদের কাছে দেখাবেন, শেয়ার করে দিবেন। তাতেও যদি না হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন যে ভাই আপনার কন্টাক্ট নাম্বার দেন, তো আমি কন্টাক্ট নাম্বার অবশ্যই দিব, অথবা আপনারা কন্টাক্ট নাম্বার দিবেন, আমি আপনাদের সাথে কন্টাক্ট করে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং পরিবারের খেয়াল রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।